আসসালামু আলাইকুম। এই শাকটা কি আপনারা চিনেন বা এই শাকটার নাম জানেন? যদি নাম জানেন বা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাকটা দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করে খায়। আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার। আর এই শাকটার নাম হচ্ছে নুইনা শাক। নুইনা শাক দিয়ে গরুর মাংস রান্না করে খায়। আর পুরান ঢাকার খুবই পছন্দের একটি খাবার। যাই হোক, এই শাকটি বাছতে কিন্তু খুবই কষ্টকর। মানে আমরা ৩ জনে মিলে এই শাকগুলো বেছেছি। এখানে প্রায় ২ কেজির মতন শাক। আর এই দেখেন কত ছোট ছোট শাক, মানে বাছতেও খুবই কষ্ট হয়েছে। আর এই শাকটা দিয়ে এখন গরুর মাংস রান্না করবে। যাই হোক, এখন আমি মাংসগুলো ভালো করে ধুতে যাব। আর এই তো মাংসগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মাংসগুলোকে কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। তাই জন্য মাংসের ভিতরে আমি পানি দিয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি কেটে দিলে পরে, মানে ভালো করে ধুয়ে দিলে পরে কিন্তু আমার শাশুড়ি মা একবারে মাংসটাকে মাখিয়ে বসিয়ে দেবে। আর এই তো মাংসটাকে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছে। এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা সব মশলা দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দিয়েছে। আসলে মাংস যেভাবে রান্না করে সেইভাবেই মাংসটা বসিয়েছে। আর শুধু মাংসটা সিদ্ধ হওয়ার পরে শুধু শাকটাই এর সাথে অ্যাড করে দেয়, এই হচ্ছে পার্থক্য। যাই হোক, এখন মাংসটা কষা কষা হওয়ার অপেক্ষা। তাই জন্য এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটুখানি পানি দিয়ে দিয়েছে মাংসটা কষানো হওয়ার জন্য। আর এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। এই শাকগুলো বাছতে যেরকম কষ্ট, ধুতেও কিন্তু সেরকমই কষ্ট। যেহেতু ছোট ছোট শাক, তাই জালির ভিতর দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আসলে যে জিনিসটা খেতে মজা, সেই জিনিসটা কিন্তু কাজটাও কষ্টকর। এই আর খুবই কষ্টকর একটা শাক বাছতে, অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, এখানে মাংসগুলো দেখছিলাম যে কষা কষা হয়েছে কিনা, তাই আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর মাংসগুলো দেখি কষা কষা হয়নি, তাই জন্য আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাই জন্য আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে কিছুক্ষণ পর আমি এটাকে আবার মাংসটাকে দেখবো যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তাই জন্য আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখি যে মাংসটা আর একটুখানি সিদ্ধ হবে। তাই জন্য আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটুখানি পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে আবার বসিয়ে দিলাম। তাই জন্য আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটু পানি দিয়ে দিলাম, মাংসটা আর একটুখানি সিদ্ধ হবে। তাই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবং তারপরে কিছুক্ষণ পর দেখি যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। মানে এই পাতিলে আর হচ্ছে না, তাই জন্য আমি আরেকটা বড় পাতিল নিয়েছি। বড় পাতিলে কিছু শাক দিয়ে মাংসগুলো আমি ঢেলে নিয়েছি। আর উপর দিয়ে আমি আরও কিছু শাক দিয়ে দিচ্ছি, কারণ একেবারে শাক এই পাতিলে জায়গা হবে না। তাই জন্য আমি অল্প অল্প শাক দিয়ে, মানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন শাকটা একটু উনে যাচ্ছে তখন তার উপরে আমি আবার শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো আমি বাকি শাকগুলো দিয়ে দিলাম। তাই জন্য আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবং কিছুক্ষণ পর আমি এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে বাকি শাকগুলো দিয়ে দিলাম। আর এই শাকগুলো থেকে কিন্তু অনেক পানি উঠবে আর একদম উনে অল্প একটু হয়ে যাবে। এই যে দেখেন, পুরো পাতিলের নিচে শাকগুলো চলে গিয়েছে আর একটু অল্প একটু হয়ে গিয়েছে। আর এখন শাকগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর শাকগুলো থেকে কিন্তু অনেক পানি উঠবে। আর এই তো আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে দেখেন শাকের ভিতর কত পানি উঠেছে। আর এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর এই পানিটা শুকানোর অপেক্ষায় এই শাকটা কিন্তু ঝোল ঝোল রাখলে কিন্তু মজা লাগে না, একেবারে শুকনো শুকনো করে ফেলতে হয়। মানে উপরে একদম তেল ভেসে উঠবে যখন, তখনই তো এই শাকটা হয়ে যাবে। আর এই তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর শাকেও কিন্তু অনেক পানি উঠেছে, মানে পানি শুকানোর এখন অপেক্ষা। তাই জন্য এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই তো তারপর দেখে যে না, আর একটু পানি শুকবে। তাই জন্য আমি এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি এখন আবার ঢেকে দেবো। আর একটুখানি পানি শুকলেই কিন্তু শাকটা হয়ে যাবে। তারপরে তো ফাইনালি শাক হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, নুইনা শাক দিয়ে গরুর মাংস। আর শাকটা কিন্তু খুবই মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।